আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম। ইয়া রাসূলুল্লাহ, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রভু আদম সন্তানদের পৃষ্ঠ থেকে তাদের বংশধর বের করেছেন। দাদার পরে ছেলে, ছেলের পরে নাতি, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল বংশধর চলে আসছে। আল্লাহ বলতেছেন স্মরণ করুন ওই সময়ের কথা। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আর তাদের নিজেদেরকে নিজেদের সম্বন্ধে সাক্ষী করেছেন এ বলে, আমি কি তোমাদের রব না? আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব না? কোথায়? রূহ জগতে। আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলি একসাথে, সমস্ত আদম সন্তানের রূহগুলি একসাথে জবাব দিয়েছে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ওইখানে আল্লাহর কাছে রব বলে ঘোষণা দিয়ে আসছে। কিন্তু দুনিয়ায় আসার পরে মায়ের কারণে, বাবার কারণে ইসলাম ধর্ম পায় না। কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ ব্রাহ্ম। মা বাবার কারণে এক এক ধর্মের মধ্যে ঢুকে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা দিয়ে আসছে। আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? সমস্ত বান্দা, সমস্ত রূহগুলি জবাব দিয়েছে আল্লাহ ক্বালু বাকি। চারটা সম্মানিত মাস দিয়েছেন, তার মধ্যে একটা মাস আমাদের কাছ থেকে চলে গেল, যেই মাসটা হলো রজব মাস, আল্লাহর মাস। কার মাস? জোরে বলি কার মাস? এখন শাবান মাস শুরু। এই শাবান মাসটা হলো নবীর মাস। সুবহানাল্লাহ। শাবান মাসটা হলো নবীর মাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, এই মাসের নাম শাবান রাখার কারণ হলো এই মাসে রোজা পালনকারী ব্যক্তি, রোজা পালনকারী শাখা প্রশাখার ন্যায় বেশি বেশি সওয়াব প্রাপ্ত হয়। এই শাবান মাসে যেই ব্যক্তি রোজা রাখে, যেইভাবে একটা বৃক্ষ রোপণ করার পর বৃক্ষটা আস্তে আস্তে বড় হতে থাকে, বৃক্ষটা যখন আস্তে আস্তে বড় হয়, ডালপালা ছেড়ে দেয়, একটা ডাল থেকে আরো দুইটা ডাল, দুইটা ডাল থেকে আরো চারটা ডাল বের হতে থাকে। বান্দা এই শাবান মাস আসলে পরে যখন নফল রোজা রাখে, নফল রোজা রাখে, বান্দা শাবান মাস আসলে পরে যখন নফল রোজা রাখে, এইভাবে বান্দা যখন নফল রোজা রাখে, তার আমল নামার মধ্যে সওয়াবের শাখা প্রশাখা বের হয়ে যায়। বান্দার আমল নামার মধ্যে সওয়াবের একটা শাখা প্রশাখা বের হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত সওয়াব এসে সংযোজন হয়, অতিরিক্ত সওয়াব এসে সংযোজন হয়। ফলে এই মাসে যেই ব্যক্তি নফল রোজা রাখে, ওই নফল রোজা রাখার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে একটি মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এমন ভাবে রোজা রাখতে দেখি নাই। একটা মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন কোন মাসে? আমি বললাম আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা রেখেছেন, অন্য কোন মাসে এত নফল রোজা রাখতে আমি আপনাকে দেখি নাই। আল্লাহর হাবিব বলেন শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস, আর এই মাসে মানুষ অলস হয়ে যায়, অথচ এই মাসে বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে উঠানো হয়। বান্দা এই শাবান মাস আসলে পরে অলস হয়ে যায়, কিন্তু বান্দা জানে না শাবান মাসে আল্লাহর দরবারে বান্দার আমল নামাগুলি উঠানো হয়। এই জন্য আমি মানুষ
যেন এই শাবান মাস পাওয়ার পরে অলসতা না করে নফল রোজা বেশি বেশি রাখে। আমি নবী এই জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখি, আমার উম্মতগুলি আমাকে দেখে দেখে যেন তারাও শাবান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখে। আমি এই জন্য এই মাসে নফল রোজা রাখি, যখন হাসরের ময়দানে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওঠানো হবে, তখন আমি যেন রোজাদার হিসাবে আল্লাহর দরবারে সাব্যস্ত থাকি, আমাকে যেন রোজাদার বলে আল্লাহর দরবারে